মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। সেই দিন যদি আপনার নামে করোনা লেখা হয়ে থাকে, আর আজকে যদি আপনি পাথরের ভিতরে ঢুকে যান, তবু আপনাকে করোনা ধরবে। আর সেদিন যদি করোনা আপনার নামে না লেখা হয়ে থাকে, আর আজ যদি যার করোনা হয়েছে তার গায়ের সাথে গাও লাগিয়ে বাকি জীবন থাকেন, তবু আপনার করোনা হবে না। তাকদীরকে এইভাবে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি মোমেন। আমি কোনোদিন করোনার 5 পয়সা দাম দিইনি। শুরুতেই বলেছিলাম যে করোনায় মারা যাবে আমি তার গোসল দিব। কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে এক প্লেটে খাবো, এতে আমার অন্তরে ধাক্কা খাবে না। আমারও যদি করোনা হয়ে যায় তাহলে আমি বলবো এর কারণে হয়নি, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে লেখা হয়েছিল, তাই হলো। আমি কথাটা এইভাবে নিয়ে যাব, এদিক দিয়ে নয়। আমি আমার ভাগ্য দিয়ে নিয়ে যাব, যেহেতু একাধিক বুখারী মুসলিমের হাদিস যে মানুষের ভাগ্য কখন লেখা হয়েছে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 50,000 বছর পূর্বে তার জীবন কয়দিন থাকবে লেখা হয়ে গেছে, তার মরণ কোথায় মরবে লেখা হয়ে গেছে, তার রুজি কি খাবে লেখা হয়ে গেছে, মাসায়েব তার অসুখ বিসুখ কি কি রোগ তার হবে তা লেখা হয়ে গেছে। সেগুলো হবেই, ওগুলো আল্লাহ লিখে দিয়েছেন, তার নাম ভাগ্য। কেউ যদি এই 50,000 বছর পূর্বের লেখাটা কেটে দিতে চায়, তাহলে তার দুইটা পদ্ধতি। এক হলো ভালো আচরণ, আর 2 হলো দোয়া। মনে থাকবে না যে আল্লাহ রাসূল বলছেন, এই ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহুর রিজক, কেউ যদি চায় যে তার রুজি বেশি করা হোক, ওর টাকা পয়সা বেশি করা হোক, এটা যদি কেউ চায়, ওই ইনশাল্লাহু ফি আসারে, আর তার বয়স বাড়িয়ে দেওয়া হোক, এইটা যদি কেউ চায়, যা আমার বয়স একটু বেশি হয়ে যাক, আমার একটু টাকা পয়সা বেশি হয়ে যাক, এই দুটা যে চাই, ফাল এসেল রাহেমাহু, সে যেন ভালো আচরণ করে। হাদিস বুখারী মুসলিম। মনে থাকবে না মনে হয়? এখন যদি জিজ্ঞাসা করি বলতে পারবেন?